নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ত্রয়োত্রিংশতি অধ্যায় রাসলীলার বর্ণনা দ্বিতীয় ভাগ। শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন যে কৃষ্ণ হচ্ছেন আত্মারাম, তিনি সম্পূর্ণভাবে আত্মতৃপ্ত, তাই সুখ উপভোগের জন্য তার অপরের সঙ্গে প্রয়োজন হয় না। কিন্তু ব্রজগোপিকারা যেহেতু তাকে প্রতিরূপে পাওয়ার বাসনা করেছিলেন, তাই তিনি তাদের সেই বাসনা পূর্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন দেখিলেন যে গোপিকারা তার সঙ্গে নৃত্য করে ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি তখন তাদের শ্রান্তি দূর করার জন্য তার পরম সূক্ষ্ম হাতের দ্বারা প্রীতি সহকারে গোপীদের মুখমণ্ডল মার্জনা করে দিলেন। গোপিকারা তখন প্রেম ভরে তার দিকে তাকিয়েছিলেন। শ্রীকৃষ্ণের পরম মঙ্গলময় হস্তস্পর্শে তারা পরমানন্দে মগ্ন হয়েছিলেন। তাদের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল অপূর্ব সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং তারা তখন দিব্য আনন্দে মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্তরূপে গোপিকারা যতই শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করলেন, ততই তারা তার মহিমা উপলব্ধি করলেন। এইভাবেই শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের প্রেমের বিনিময় হয়েছিল। শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কীর্তন করে তারা শ্রীকৃষ্ণকে আনন্দ দান করার চেষ্টা করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর, এবং তাদের প্রতি তিনি অসীম করুণা প্রদর্শন করেছিলেন, সেজন্য তারা তার আরাধনা করতে চেয়েছিলেন। রাসনৃত্যজনিত শ্রান্তি দূর করবার জন্য গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণ যমুনার জলে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করার ফলে গোপিকাদের গলার পদ্মফুলের মালা দলিত হয়েছিল এবং তাদের বক্ষের কুমকুমের রঙে ফুলগুলি রঞ্জিত হয়েছিল। ভ্রমরেরা সেই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য গুঞ্জন করতে করতে সেগুলির চারপাশে উড়ে বেড়াচ্ছিল। গজরাজ যেভাবে হস্তিনীদের দ্বারা পরিবৃত হয়ে সরোবরে প্রবেশ করে, শ্রীকৃষ্ণও তেমনি গোপিকাদের দ্বারা পরিবৃত হয়ে যমুনার জলে প্রবেশ করলেন। পরস্পরের সঙ্গ সুখ উপভোগ করে রাস নৃত্যজনিত শ্রান্তি দূর করার জন্য জলকেলি করতে করতে শ্রীকৃষ্ণ এবং গোপিকারা উভয়ই আনন্দে আত্মাহারা হলেন। কলহাস্যে চতুর্দিক মুখরিত করে তারা শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে যমুনার জল সিঞ্চন করতে লাগলেন এবং মহা আনন্দে শ্রীকৃষ্ণ তা উপভোগ করলেন। শ্রীকৃষ্ণ যখন এইভাবে গোপিকাদের কৌতুকপূর্ণ মধুর বচন এবং জলসিঞ্চন উপভোগ করেছিলেন, স্বর্গের দেবতারা তখন পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এইভাবে স্বর্গের দেবতারা পরম ভোক্তা শ্রীকৃষ্ণের পরম মাধুর্যমণ্ডিত রাসনৃত্য এবং গোপিকাদের সঙ্গে যমুনায় তার জল ক্রীড়ার প্রশংসা করলেন। তারপর শ্রীকৃষ্ণ এবং গোপিকারা জল থেকে উঠে এসে যমুনার তীরে ভ্রমণ করতে লাগলেন। তখন স্থল এবং জলের নানা রকম ফুলের গন্ধ বহন করে স্নিগ্ধ সমীরণ প্রবাহিত হচ্ছিল। যমুনার তটে ভ্রমণ করতে করতে শ্রীকৃষ্ণ নানা রকম কবিতা আবৃত্তি করছিলেন। এইভাবে শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে তিনি গোপিকাদের সঙ্গ সুখ উপভোগ করছিলেন। শরৎকালে মৈথুন আকাঙ্ক্ষা বিশেষভাবে বর্ধিত হয়, কিন্তু ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই যে সঙ্গ, তাতে কোনো রকম মৈথুন আকাঙ্ক্ষা ছিল না। সেই সম্বন্ধে শ্রীল সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলেছেন, অবরুদ্ধ সৌরত অর্থাৎ মৈথুন আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে অবরুদ্ধ ছিল। এই জড়জগতে সাধারণ মানুষের নৃত্য এবং ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য এক নয়। ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক এবং রাসনৃত্য সম্বন্ধে সমস্ত ভ্রান্ত ধারণা নিরসন করার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্রোতা মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলেছিলেন, শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপন করবার জন্য এবং অধর্মের বিনাশ করবার জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, কিন্তু গোপীদের সঙ্গে তার এই রকম আচরণের ফলে এই জড়জগতে অধর্মাচরণ বর্ধিত হতে পারে। তিনি যে এইভাবে গভীরভাবে পরস্ত্রীর সঙ্গ সুখ উপভোগ করছিলেন, সেজন্য আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি। মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নে শ্রীল সুখদেব গোস্বামী প্রশংসা করছিলেন
এই প্রশ্নের উত্তরে নির্বিশেষবাদী মায়াবাদীরা, যারা নিজেদেরকে কৃষ্ণ বলে প্রচার করে যুবতী স্ত্রীদের সঙ্গ করে, তাদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। বৈদিক নির্দেশ অনুসারে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো রমণীর সঙ্গ সুখ উপভোগ করা সম্পূর্ণভাবে বর্জিত হয়েছে। ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ককে আপাত দৃষ্টিতে সরাসরিভাবে সমস্ত শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে মনে হয়। শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে মহারাজ পরীক্ষিত যথাযথভাবে সেই অবস্থাটি উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু তবুও ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্যের অপ্রাকৃতত্ব প্রতিপন্ন করার জন্য তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। প্রাকৃত সহজিয়াদের অবৈধ স্ত্রীসঙ্গ বন্ধ রাখার জন্য এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বর্ণনায় মহারাজ পরীক্ষিত কতকগুলি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। প্রথম শব্দটি হচ্ছে যুক্ত লিপ্সিত, অর্থাৎ অত্যন্ত ঘৃণ্য। তার সন্দেহ প্রকাশ করে মহারাজ পরীক্ষিত প্রথমে বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতীর্ণ হয়েছেন। তিনি কেন গভীর রাত্রে পরস্ত্রীর সঙ্গে নিত্যপরায়ণ হয়েছিলেন, তাদের আলিঙ্গন করেছিলেন এবং চুম্বন করেছিলেন, বৈদিক শাস্ত্রে তো এগুলি অনুমোদিত হয়নি। আর তাছাড়া গোপিকাদের যখন প্রথম তার কাছে এসেছিলেন, তিনি তখন তাদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরস্ত্রী অথবা যুবতী রমণীর সঙ্গে নৃত্য করা অবশ্যই গর্জিত অপরাধ বলে বর্ণনা করা হয়েছে। তাহলে কেন কৃষ্ণ তা করলেন? পরীক্ষিত মহারাজ এই প্রসঙ্গে আপ্তকাম শব্দটি ব্যবহার করেছেন। কেউ মনে করতে পারে যে যুবতী রমণীদের সঙ্গ প্রভাবে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই অত্যন্ত কামার্ত হয়ে উঠেছিলেন, কিন্তু সেই সম্বন্ধে পরীক্ষিত মহারাজ স্পষ্টভাবে বিশ্লেষণ করলেন যে সেটা সম্ভব নয়। তিনি কখনোই কামার্ত হতে পারেন না। প্রথমত, জড়জাগতিক হিসাব অনুসারে তার বয়স তখন মাত্র 8 বৎসর। সেই বয়সে কোনো বালকই কামার্ত হতে পারে না। আত্মকাম কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছেন আত্মতৃপ্ত। যদিও তিনি কামার্ত হতেন, তাহলে তার সেই কামনা চরিতার্থ করার জন্য অন্য কারো সহযোগিতার প্রয়োজনীয়তা তার নেই। আর তাছাড়া যদিও তিনি কামার্ত ছিলেন না, তবে এমনও হতে পারে যে গোপিকাদের কামবাসনার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। কিন্তু মহারাজ পরীক্ষিত সেই সন্দেহ নিরসন করার জন্য যদুপতি শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে কৃষ্ণ হচ্ছেন যদুকুলের শ্রেষ্ঠ পুরুষ। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, পূর্ণাত্মা এবং তাদের বংশধরেরাও সেই গুণে বিভূষিত ছিলেন। সেই বংশে জন্মগ্রহণ করে কৃষ্ণ কিভাবে গোপিকাদের দ্বারা প্রভাবিত হবেন, তাই সহজেই অনুমান করা যায় যে শ্রীকৃষ্ণের পক্ষে কোনো রকম জঘন্য কর্ম করা সম্ভবই নয়। কিন্তু মহারাজ পরীক্ষিত দ্বিধাগ্রস্ত চিত্তে প্রশ্ন করেছেন, তাহলে কেন কৃষ্ণ এরকম আচরণ করলেন? তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল? সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ সুব্রত বলে সম্বোধন করেন, যার অর্থ হচ্ছে যিনি পুণ্য কর্ম আচরণ করবার জন্য প্রতিজ্ঞা করেছেন। শ্রী সুখদেব গোস্বামী ছিলেন ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মচারী, সুতরাং তার পক্ষে কামোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। কোনো ব্রহ্মচারীর পক্ষে তা উচিত নয়। সুতরাং শ্রী সুখদেব গোস্বামীর মতো ব্রহ্মচারীর কি কথা? তাই মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীর কাছে রাসলীলার তত্ত্ব বিশ্লেষণ করার অনুরোধ করছেন। শ্রী সুখদেব গোস্বামী তার উত্তরে বলেন যে পরমেশ্বর ভগবান তার পরমেশ্বরত্ব প্রতিপন্ন করার জন্য ধর্মীয় বিধি লঙ্ঘন করেছেন, তা কেবল তিনিই পারেন। অগ্নি যেমন সর্বভূক হয়েও কোনোভাবে কলুষিত হন না, সূর্য তেমন মলমূত্র থেকে জল শোষণ করলেও কলুষিত হন না। পক্ষান্তরে সূর্য কিরণের প্রভাবে কলুষিত অপবিত্র স্থান পবিত্র হয়ে যায়। তেমনি পরমেশ্বর ভগবান শাস্ত্রবিধি লঙ্ঘন করে তার পরমেশ্বরত্বরই প্রতিষ্ঠা করে গেছেন। ধন্যবাদ। দ্বিতীয় ভাগ সমাপ্ত।